হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি আমার ছেলেকে খাইয়ে দাইয়ে, আমার ছেলে একটু আগে উঠলো, ছেলেকে খাইয়ে দাইয়ে ও বাড়িতে দিয়ে আসলাম। আর এখন দেখো খাটের অবস্থা, দেখো খাট, এদিকে আমার ছেলের খাবার হচ্ছে, মেঝে সব সব কিছু পড়ে আছে। আর আমার অবস্থা দেখো, মানে চুলটাও গোছানোর আজরানোর মতো এখন আর সময় পায় না। তোমরা হয়তো ভাববে যে এই বাবা কিরম মুড়ি খেপের মতো আছে, কিন্তু বিশ্বাস করো নিজের যত্ন নেওয়ার মতো আর সময় হচ্ছে না। ফুলে কি বিচ্ছিরি রকম লাগছে। তো এক্ষুনি আমি আগে খাটমাট সব গোছগাছ করি। আর তার থেকে বড় কথা, আজকে ঘরটা একটু বেশি গোছগাছ করে রাখতে হবে। তার কারণ হচ্ছে আজকে আমার মামারা আসবে, আমাদের বাড়িতে আসবে, আমার এ বাড়িতে দেখা করতে আসবে আমার মামা, মামি, দিদা, মাসি, ভাই। তো তার জন্য আর কি একটু ঘরটা একটু বেশি পরিষ্কার করে রাখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা সারাদিন দেখতে থাকো, কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তোমাদের সাথে প্রথমে কাজ শেয়ার না করে আমি ভাবলাম আগে ভিডিওটা ইন্ট্রো দিই, তারপর তোমাদের সাথে আমি কাজগুলো শেয়ার করবো। তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলায় প্রথম কাজ বলতে কার্পেটটা তুলে দিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। তার কারণ হচ্ছে কার্পেটটার উপরে প্রচুর পরিমাণে হাড্ডা বাড্ডা জিনিস গাদাখানি থাকে। এবার আমি যদি বিছানা আগে তুলতে চাই তাহলে কার্পেটের উপর ওগুলো সব ভেঙে যাবে পা পড়লেই। তার কারণ আমার ছেলে ড্রেসিং টেবিলে যা যা আছে সমস্ত কিছু সন্ধ্যাবেলাতে নামাবে আর এই কার্পেটের উপর ফেলবে। ওইটাই ও খেলা, ওটা ওরভাবে করে না ও অনেক মজা পায়। সারা সন্ধে ওইভাবেই খেলা করে, কোনো খেলা নিয়ে কিন্তু ও খেলে না। তো এই জন্য আমি আর কি সেই জিনিসগুলোকে আগে জায়গায় রেখে দিয়ে তারপর কার্পেটটা তুলে নিয়ে তারপর আমি বিছানায় হাত দিতে পারলাম। আর বিছানার অবস্থা তো যা হয়ে থাকে তোমাদের কি বলবো, সারাদিনে কাজ করতে এত বিরক্ত লাগে না, এই বিছানাটাকে তুলতে আমার এত বিরক্ত লাগে। এত পরিমাণে নোংরা হয়ে থাকে সারাদিনে, লেপ কম্বল। আর এই লেপটাকে আমি সত্যি একবার চাগাতেই পারি না। লেপটা আমার মনে হয় লেপ থেকে বালাপোষগুলো একটু বেশি ভারী হয়, তো আমার লেপ চাগাতে আর একটু কষ্ট হয় না, কিন্তু বালাপোষগুলো চাগাতে আমার ভীষণ কষ্ট হয়। আমার এটা লেপ না, আমার এটা বালাপোষ, লেপের মতনই যেগুলো হয় আর কি। তো ওটাই। তো তারপর দেখো আমি ভাবলাম যে বিছানার চাদরটা আমি পাল্টে নেবো। তার কারণ হচ্ছে বিছানার চাদরটা আমি একদিন আগেই পেতেছিলাম, নোংরা হয়নি, কিন্তু তবুও আমার ছেলে না কালকে সন্ধ্যেবেলা টয়লেট করে ফেলেছিল। এবার বাড়িতে যেহেতু লোক কুটুম আসবে, তো সেটা একটা অন্যরকম দেখায়। তো সেই জন্যই আর কি আমি চাদরটা পাল্টে নিচ্ছি, বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। আর আমার বালিশের কভার একরকম আর বিছানার চাদর আর একরকম, আমার সেটা ভালোও লাগে না। সেই জন্য আমি যখনই কিনি আমি সেট কেনার চেষ্টা করি যাতে বালিশের কভার আর বিছানার চাদর একরকমই থাকে। তো সেই একটা হিন্দুস্তান পাকিস্তানের মতো লাগে। তো যাই হোক, আর আমার ঘরে বিছানার চাদর না কোনোটাই কিন্তু আমি খাটের অনুযায়ী কিনতে পারি না, কারণ আমি 6-7 খাট আমার, কিন্তু আমি 6-7ই বিছানার চাদর কিনি, কিন্তু সেই সাইজ অনুযায়ী আমার বিছানার চাদর একটাও আমার খাটে হয় না। কিন্তু বলো যদি কেউ তোমাদের জেনে থাকো কেন হয় না, আর কোথায় গেলে আমি আমার বিছানা অনুযায়ী আমি চাদর পাবো। আমি যে সুন্দর করে একটু সুন্দর করে চারিদিকে ভাঁজ করে গুটিয়ে গাটিয়ে বিছানার চাদরটা পাতবো, কিন্তু সেটা আমি পারি না। কারণ আমার কোনো বিছানার চাদরই আমার খাটে, গোজা তো দূরে থাক, আমি জাস্ট ওপরে একটু ফলস পেতে রাখি। তার কারণ হচ্ছে আমি কোনো দিকে গুঁজতেই পারি না। তো যাই হোক, তোমাদের কারো জানা থাকলে আমাকে কিন্তু বলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাঁট দেওয়া মুছা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। আর আমার ছেলে যত বড় হচ্ছে তত পরিমাণে বদমাইশ হচ্ছে। আমাকে উঠতেই দেবে না ঘুম থেকে। ও যতক্ষণ শুয়ে থাকবে আমাকে ততক্ষণই শুয়ে থাকতে হবে, আর নাও আমি যদি উঠে যাই এত পরিমাণে কাঁদবে, তোমাকে কি বলবো তোমাদের। তো সেই জন্য আর কি ও যতক্ষণ শুয়ে থাকে আমাকেও এখন মাঝে মাঝে এরকম করে, প্রতিদিন যে করে সেটাও না। তো যখন ওই রকম করে তখন আমাকেও শুয়ে থাকতে হয়, আর আমার এদিকে কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। আর আমার এই বাসি কাজগুলো মনে হয় যত সকাল সকাল হয়ে যাবে ততই ভালো, কিন্তু কি করব, ছেলে জ্বালায় তো আমাকে করতেই হয় এরকম। তো এখন ঘড়ি কাটায় অনেকটাই বেজে গেছে, প্রায় 11টার মতো বাজছে। জামা কাপড়গুলো আমি এখন কাচ্ছি, জানি না শুকাবে কি, কারণ শীতের রোদ। তো এখন তাও একটু রোদটা বেড়েছে, রোদের জোরটা আশা করি শুকিয়ে যাবে, কিন্তু আমার ছেলের এই মোটা মোটা প্যান্টগুলো কোনো মতেই শুকাতে চায় না। সেই জন্য আমি চেষ্টা করি এগুলো যত পারবো সকালবেলায় কাচার, কিন্তু কি করব, হয়ে আর ওঠে না প্রতিদিন সময়ে। তো তারপর জামা কাপড়গুলো কেচে নিয়ে আমার ছেলের কিছু বাসন ছিল জলখাবারে সবাই খেয়েছে, সেগুলোর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ধায়ে নিলাম। তারপরে এই যে আমার ছেলে টয়লেট করে সেই গামলাটাকে আমি ভালো করে সুন্দর করে মেজে নিলাম, তার কারণ একটু টয়লেট করে করে একটা দাগ স্পট হয়ে গেছে। তো সেই জন্য
আর কি সব ধুয়ে ধায়ে তারপর হচ্ছে আমি চান করে নিলাম। চান টান করে মা ফোন করলো, বললো একটু এ বাড়িতে আসতে। তার কারণ আমার ছেলেকে নিয়ে মা পারছে না। আর বাড়িতে আত্মীয়-স্বজন আসবে, মানে তার একটা রান্না আলাদা রকম আছে। একটা তরকারি ভাত করলে তো আর হবে না। তো আমার ছেলেকে নিয়ে মা পেরে উঠছে না। করেছে অনেক কিছুই রান্না, সেগুলো আমার মা করা হয়ে গেছে। আর এই মাংসটাই বাকি ছিল। তো আমি মাকে বললাম, তুমি তাহলে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দাও, আমি মাংস করে দিচ্ছি। তো আমার মা আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিল, আর আমি এদিকে মাংসটা করে নিলাম গ্যাসে। আর তারপর দেখো এদিকে কথা বলতে বলতে আমার মামারাও চলে এসেছে। আর আমি এদিকে সুন্দর করে সবাইকে মানে জল খেতে দেবো বলে মা বললো, আগে ওগুলো তুই সাজিয়ে দে, নয়তো আমার ছেলেকে নিয়ে আমার মা পারবে না। তো সুন্দর করে প্লেটগুলো সাজিয়েও দিলাম। তারপর আমি একটু ও বাড়ি গেছিলাম সুজয়কে তরকারি দিতে। আমরা আজকে সারাদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি। আমি তার জন্য প্রথমেই খুবই দুঃখিত, কারণ আমার দিদা, মামা, মামিমা সবাই এসেছিলো। তো তোমাদের হয়তো ভিডিওতে আমি বলেছি, আমার ঠিক মনে নেই। তবে সবাই এসেছিলো বলে আমি আজকে ভীষণই ব্যস্ত ছিলাম। মা অনেক রান্নাবান্নার ব্যাপার আছে, তো মা আমার ছেলেকে নিয়ে একা পেরে উঠছিল না, তো মা ওকে সামলাচ্ছিল, আমি রান্নাবান্না করেছিলাম। তারপরে ওরা মানুষ বাড়িতে আসলে একটা তাদের সাথে গল্প আড্ডা বুঝবে তোমরা। তো সেই জন্যই আর কি। তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে 1:30টার দিকে আসলো, তারপরেই 4টার দিকে বেরিয়ে চলে গেছে। ওইটুকু টাইমের মধ্যে আবার খাওয়া দাওয়া করে আবার এই বাড়িতে এসেছিলো, মানে শ্বশুর বাড়িতে এসেছিলো দেখা করতে। তো এখানেও আবার জল খেতে দেওয়ার ব্যাপার আছে। তো সব কিছু করে মিলিয়ে মিশিয়ে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি, আবার আমি ভিডিও ছাড়ার মতো টাইমই পাইনি। আজকে অনলাইনের এন্ট্রিও আমি করতে পারিনি, মানে কোনো কাজটাই আমার হয়নি। তো সেই জন্য আর কি তোমাদের সাথে আজকে আর ভিডিও কোনো যাবে না। কালকে আমি চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার, চেষ্টা করবো না, কালকে শিওর ভিডিও যাবে। আমি ডেলি ভিডিও দেবো ভেবেছিলাম, কিন্তু আজকে আমার মিস হয়ে গেল। তো কী করা যাবে। তো এখন যাচ্ছি, এই যে ওড়নাটা এইভাবে নিয়ে নিয়েছি, চাষ করতে যাচ্ছি মনে হচ্ছে যেন মাঠে। তো ওড়নাটা মাথায় বেঁধে নেবো, আর একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ডাক্তার দেখাতে। সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, কিন্তু ডাক্তার বসেনি, ডাক্তার ছিল না। ডাক্তারের ওই কী বলে ওগুলোকে, কম্পাউন্ডার ছিল, উনি দেখছিলাম। তো উনি আর কি বুঝবেন, সেদিন আমি আর কি দেখাইনি, চলে এসেছিলাম। আজকে আবার যাচ্ছি, দেখছি গলাটা কাশি, মানে গলাটা আমার ভারী হয়ে গেছে। তো সেই জন্যই আর কি ডাক্তার দেখাতে যাচ্ছি। আজকে দেখি আসে কি, সুজয়ের সাথেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে একবারে ডাক্তারখানা গিয়ে ভিডিও শেষ করব। আমি এতক্ষণ যে ভয়েস ওভার দিচ্ছি, আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে আমার গলা পুরো বসে গেছে। তোমরা হয়তো অনেক কথাই বুঝতে পারবে না, তোমরা একটু মানিয়ে নিও। কথা বলতে গেলেও আমার গলায় ভীষণ কষ্ট হচ্ছে, মানে গলা পুরো বসে গেছে। তো যাই হোক, এই যে ডাক্তার দেখাতে চলে এসেছি। তো চলো এখানে ভিডিওটা আজকে শেষ করলাম।